তিক্ততার পাহাড় পেরিয়ে হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি শুক্রবার ওভাল অফিসে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নগর উন্নয়ন, অপরাধ দমন সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় দুজনের মধ্যে। আলোচনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেয়র মামদানির হ্যান্ডশেক নজর কাড়ে সবার। সে সময় গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তারা। ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়ে মামদানিকে সমর্থনের কথাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা দুজনেই নিউ ইয়র্ককে ভালোবাসি। নিউ ইয়র্কের জন্য যা দরকার সব করব। সবকিছুর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে চেষ্টা করব। মামদানিকে অভিনন্দন, নিরাপদ নিউ ইয়র্ক করতে সমর্থন দেব। একসাথে কাজ করলে মামদানির ডেমোক্রেট, সোশ্যালিস্ট বা স্বৈরাচার যে তকমায় থাকুক তা বদলে যাবে, এমন মন্তব্য করেন ট্রাম্প। অন্যদিকে অভিবাসন সংকট, অপরাধ দমন, খাদ্য নিরাপত্তা, সহজলভ্য আবাসন, নিউ ইয়র্কবাসীকে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চান মেয়র মামদানি। কিন্তু আলোচনার এক পর্যায়ে ওভাল অফিসেই গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে জোরালো আপত্তি তোলেন তিনি। মামদানি বলেন, মার্কিন সরকারের অর্থায়নে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। প্রেসিডেন্টের সঙ্গে বলেছি 1 লাখ স্কুল পড়ুয়া শিশু বিহীন। যুদ্ধের পিছনে টাকা না খরচ করে আমেরিকানদের করের অর্থ আমেরিকানদের জন্যই ব্যয় করা উচিত। আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে চলা আমাদের দায়িত্ব। এ সময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানও স্বীকার করেন মামদানি। এর মধ্যে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক এলে তাকে গ্রেপ্তারে ট্রাম্প কি বাধা দেবেন? ট্রাম্প প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, এটা আমাদের আলোচনার অংশ নয়, সবাই পরিবর্তনশীল।